রাজশাহীর বাগা উপজেলার আমবাগান জুড়ে এখন নববসন্তের ছোঁয়া। হালকা বাতাসে দুলছে আমের মুকুল, ফুলে ফুলে গুঞ্জন করছে মৌমাছি। মুকুল আর কচি পাতার ঘ্রাণে ম ম করছে চারিদিক। পাতার ফাঁকে ফুটে থাকা ফুল আর বাড়তে থাকা কুড়ি জাগাচ্ছে নতুন আশার সঞ্চার। চাষিরা বলছেন, নিয়মিত পরিচর্যা আর ঝলমলে রোদ এবার ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে। তবে দুশ্চিন্তার জায়গা একটাই, ন্যায্য দাম। ভরা মৌসুমেও অনেক সময় বাজারে কাঙ্ক্ষিত দাম পান না তারা। আমি এবার আমের ভালো পরিচর্যা করছি। আমার আমের প্রোডাকশন আপাতত মোটামুটি ভালো। যদি আবহাওয়া আমার অনুকূলে হয় তাহলে আমের প্রোডাকশন আমি ভালো পাবো আর কি। আমের দর যদি ১,০০০ টাকা মন হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো। লকনারা আর রূপালি যদি ২,০০০ টাকা মন হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমি একজন আম চাষি, 18 থেকে 20 বিঘির মতন বাগান। ভালো দর না পাওয়ার কারণে মানুষ গাছ কেটে ফেলে অন্য আবাদে চলে যাচ্ছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটে তাহলে এবছর আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তারাও। বাগা উপজেলাতে ৮,০৭০ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। এবার প্রচুর পরিমাণ মুকুল এসেছে। আর যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা, আম উৎপাদনের লক্ষ্যমাত্রা, সেটা অর্জন করা সম্ভব হবে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিদেশে আম রপ্তানি হলেও গত ২ বছর ধরে তা বন্ধ রয়েছে। ফলে রপ্তানি নির্ভর অনেক চাষি ক্ষতির মুখে পড়েছেন। ন্যায্য দাম না পেয়ে কেউ কেউ গাছ কেটে অন্য ফসলের দিকে ঝুঁকছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী জনসভায় রাজশাহীর আম রপ্তানি পুনরায় চালুর প্রতিশ্রুতি দেওয়ায় আম চাষিদের মনে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। আমাদের আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরিচালনা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। গাছে গাছে মুকুল, মৌমাছির গুঞ্জন আর অনুকূল আবহাওয়া সব মিলিয়েই চাষিরা দেখছেন বাম্পার ফলনের স্বপ্ন। তবে সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা অনেকটাই নির্ভর করছে ন্যায্য দামের উপর। তবুও সরকারি প্রতিশ্রুতি আর কৃষি বিভাগের আশ্বাসে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন চাষিরা।